আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? সবাই হয়তো ভাবতেছেন আমি কত সুন্দর একটি ফুলের বাগানে চলে আসছি। সত্যিকার অর্থে এটি কি ফুলের বাগান? যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা যে বিশাল ফুলের একটি বাগানের মতো দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি সত্যিকার অর্থে কোনো ফুলের বাগান নয়। এটি নদীর পাড়ে গড়ে ওঠা অযত্নে অবহেলায় এই ফুলগুলো গড়ে উঠেছে, তৈরি হয়েছে। এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটি আঞ্চলিক ভাষায় অনেকে এখানে বলতেছে যে এই ফুলটাকে আমরা কাটা ফুল নামে পরিচিত আমরা জানি। কিন্তু দর্শক, আমি নিজেও জানি না এই ফুলটা আসলে এটার নাম কি হতে পারে। যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে যে ফুলগুলো ফুটে উঠেছে, এটি যখন শীতকালে সময় হয়, যখন যখন নদীর পানি শুকিয়ে যায়, তখন এখানে ফুল গাছের যে বীজগুলো থাকে সেখান থেকে চারা হয় এবং একদম অযত্নে অবহেলায় গড়ে ওঠে। এবং এই গাছগুলো থেকে যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর পরিবেশ। যারা ফুল বাগান করেন অনেক যত্ন করে বিভিন্ন ধরনের কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে ফুলের বাগান করে থাকেন। আমার মনে হয় না তারা এত সুন্দর করে, এত পরিপাটি করে কোনো ফুলের বাগান করতে পারে। এই ফুলগুলো দেখলে আপনি সত্যিই আকৃষ্ট হবেন। এই ফুলগুলো দেখলে যে কোনো মানুষ মুগ্ধ হবে। ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া খুব দুষ্কর। আমরা শীতকালীন সময়ে ফুলের আহ, চাহিদা বেশি থাকে, এবং ফুল উৎপাদনও বেশি হয়। এই ফুলগুলোতে একটু কাটার পরিমাণ বেশি। আপনারা যখনই নদীর পাড়ে যাবেন, যদি এই ফুলগুলো দেখেন, অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে ফুলের কাছে যাবেন। গোলাপ ফুলের মতো ছোট ছোট কাটা আমরা গাছগুলোতে দেখতে পাচ্ছি। যাই হোক, আমি এই কথাই বলতে চাই, যারা ফুলকে ভালোবাসেন, একটু ঘুরতে ভালোবাসেন, অবশ্যই চলে আসবেন। আপনারা এই পাশে দেখতে পারতেছেন একটি নদী। এটি বালুকা উপজেলার খিরু নদী। এই নদীর পরিবেশটা বর্তমান সময়ে খুবই খারাপ একটি অবস্থায় আছে। তারপরে এই নদীর পাশে গড়ে উঠেছে বিশাল এখানে ফুল বাগান বলা যায়। নদীর পানির এত অবস্থা খারাপ, এত দূষণের মাত্রা বেড়ে গেছে, এখানে মাছ নেই বললেই চলে। পানির যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে আমরা এখানে এসে টিকতে পারতেছি না। নদী দূষণের এই শস্য ফসল এই নদীর পানি দিয়ে উৎপাদন করা হয় বা চাষবাস করা হয়, তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছে। দর্শক, আমরা এখানে বেশ কিছু সময় এখানে অবস্থান করছি। এই নদী দূষণের পানির যে দুর্গন্ধ, তার জন্য আমরা এখানে টিকে থাকতে পারতেছি না। আমরা সর্বোপরি এটাই বলতে চাই যে আমাদের দেশে যে নদী দূষণের মাত্রা কত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তা বলা বাহুল্য। এটি একটি পরিবেশগত সমস্যা, এবং আগামী দশকে যদি এই নদী দূষণের মাত্রা খুব বেশি হয়ে যায়, তাহলে আমাদের টিকে থাকাটাই খুবই কষ্ট হয়ে যাবে। তবে এই পরিবেশে এসে সবচেয়ে ভালো লাগলো একটি বিষয়, সেটি হলো যে আপনারা বিশাল ফুলের সমারোহ দেখতে পাচ্ছেন। এটি যে কেউ দেখে এখানে মুগ্ধ হবে। বিশেষ করে যারা বিকালে ঘুরতে আসেন এই জায়গাটায়, তারা প্রত্যেকেই এখানে এখানে এসে কিছুক্ষণ ছবি তোলেন, বিভিন্ন ভিডিও ফুটেজ তারা ধারণ করেন, এবং এই ফুলের প্রশংসা না করে কেউ পারেন না। এই ফুলের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আপনি যদি সময় পান, একটু সময় করে ঘুরতে চলে আসেন আমাদের বালুকা উপজেলার বিখ্যাত ইতিহাস সমৃদ্ধ এই খিরু নদীর পাড়ে। এই খিরু নদীর পাড়ে আপনারা দেখতে পারবেন এই সুন্দর সুন্দর ফুলের সমাহার, যে ফুলগুলো আপনাকে আনন্দ দেবে, আপনাকে উচ্ছ্বসিত করবে, আপনার খারাপ মনকে ভালো করে দিতে এই ফুলই আপনার যথেষ্ট। আসুন, আমরা ফুলকে সকলেই ভালোবাসি। আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে ফুলের মতো করি, ফুলের মতো করে মানুষকে ভালোবাসি, মানুষের সেবায় এগিয়ে আসি। ইনশাল্লাহ ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।